তো এক ভাই কমেন্ট করছিল যে হাই লেভেলের গিরিবাজ পায়রা, মানে যে সমস্ত পায়রা 5 ঘন্টা 6 ঘন্টার উপরে উঠবে এরকম গিরিবাজ পায়রা কী করে বাছাই করা যেতে পারে। তো চলো, কমেন্ট যেহেতু করেছো, ভিডিও আজকে দিয়ে দিচ্ছি। পায়রার মধ্যে ওভারঅল টোটালি আমরা কোন জিনিসগুলো সবার আগে দেখেই বলে দিতে পারবো যে এই পায়রাটা খুব দম করবে। ভালো দম চেনার উপায় কি আজকের ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, একদম অনায়াসে বুঝতে পারবেন। ওস্তাদদের এবং সিনিয়র দাদাদের ভিডিও দেখে যারা বুঝতে পারেন না, আশা করি আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো। প্রথম পয়েন্ট আমি বলে দিচ্ছি, পায়রার সাইজ যেমনই থাকুক না কেন, ছোট হোক বড় হোক মিডিয়াম হোক যেমন থাক না কেন, পায়রাটা দেখে যা আছে কিন্তু তার থেকে ওজন কম লাগবে। এই পায়রাটা দেখুন, একটু বড় সাইজের পায়রা, নর্মালি মনে হবে কি এটা একটু ওজন বেশি হওয়ার কথা, কিন্তু যখন ধরবেন তখন দেখবেন ওজনটা হালকা আছে। এটাই ফর্মুলা, মানে দেখে যতটা মনে হবে তার থেকে হালকা যেন আসে। এবার খুব যদি হালকা হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ভালো পারফরমেন্স লেভেলে চলে যায়। কিন্তু যদি বিডার পায়রার মধ্যে আপনি বাছাই করেন, পায়রা তো দুটো ক্যাটাগরি আছে, একটা পারফরমেন্স একটা বিডার, যদি প্রচণ্ড হালকা হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পারফর্মের দিকে একটু বেশি এগিয়ে থাকে। আর কিছুটা ওজন, হালকার মধ্যে কিছুটা ওজন, আর হচ্ছে সেই পায়রাটার মধ্যে থাকে বিডিংয়ের ক্ষমতাটা ভালো থাকে হালকা ওজন থাকলে পরে। বিডার পায়রা লক্ষ্য করবেন একটু ওজনটা ভালো থাকে তাদের মধ্যে। নেক্সট পয়েন্টে চলে যাই, হাই লেভেল সুপার লেভেল হতে গেলে পায়রা ধরার পরে আপনি বুঝে যাবেন যে এই পায়রাটার বডি আলাদা লেভেলের মসৃণ মোলায়েম, লোমের কোয়ালিটি মারাত্মকভাবে ভালো থাকতে হবে, একদম মাস্ট। আপনি চোখ বন্ধ করে আপনার বাড়িতে 10টা পায়রা ধরবেন, তারপরে আপনি ফিল করবেন যে এর মধ্যে কোন পায়রা ধরে ভালো লাগলো। ওই নিখুঁতভাবে কোথায় কোন পয়েন্ট লুকিয়ে আছে অত জানার দরকার নেই, যেগুলো বলে দিচ্ছি শুনে নিন, যে কোনো অন্ধ মানুষও বলতে পারবে। নর্মালি পায়রা ধরবেন, আপনি চোখ বন্ধ করে পায়রার দিকে তাকাবেন না, আর এরকম বডিটা শুধু দেখুন, হাত বুলাবেন, বডিটার উপর নিচে হাত বুলাবেন। এই লোমের কোয়ালিটি, এই লোমের যে কোয়ালিটি কতটা সুন্দর, মানে পিছলে যাচ্ছে কিনা, বা সুন্দর একদম মসৃণ মোলায়েম তুলোর মতো হচ্ছে কিনা, তাহলে বুঝে দেবেন যে এইখানে কিন্তু জেনুইন পায়রা এই পায়রাটা। বা আপনি হাটে যান না কেন, গিয়ে যদি দেখেন যে কোনো পায়রা ধরলেন যে এত মসৃণ এত সুন্দর লাগছে পায়রাটা, মানে ধরেই আর সুন্দর ফিটিংস আসছে, তাহলে বুঝে নেবেন ওই পায়রার মধ্যে বিশাল লেভেলের দুমের ফর্মুলা আছে, বা ভালো পায়রাটার মধ্যে কোয়ালিটি থাকবে। এটা গেল ফর্মুলা। নেক্সট ফর্মুলায় আমরা চলে যাই। নেক্সট ফর্মুলা একটা জিনিস দেখবেন আপনারা, যে কোনো একটা ভালো পায়রার ক্ষেত্রে সবার প্রথমে ডানা দেখবেন। ডানা সবসময় লম্বা নেবেন, বড় নেবেন, সিম্পল ফান্ডা, একদম শর্টকাটে বলে দিচ্ছি। এই পায়রাটার পালক দেখুন, দেখেছেন ডানাটা কিন্তু বড় আছে, বড় ডানা নেবেন, লম্বা ডানা নেবেন। আপনি যেই পায়রা পছন্দ না কেন, ম্যাদ্রাসি গিরিবাজ যেই কোনো জাত পছন্দ না কেন, আমি এমনভাবে ভিডিও বানিয়ে দিচ্ছি সব পায়রার ক্ষেত্রেই কাটবে। লম্বা ডানা বা বড় ডানা, ব্যাস সিম্পল ফান্ডা, বড় ডানা নেবেন, তাহলেই আপনি জিতবেন। কিন্তু তাহলে যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন, বড় ডানা লাগবেই। এবার ছোট ডানার পায়রাও দেখা গেল আপনি পেয়ে যাবেন যে 6 ঘন্টা 7 ঘন্টাও দম করে দিচ্ছে, কিন্তু আপনি চয়েস করবেন কোনটা, যেটার বড় ডানা। ঠিক আছে, এটা গেল একটা সিস্টেম। এইবার একটা আমি আমার তরফ থেকে একটা বোনাস টিপস দিচ্ছি। ডানা বড় হলো লম্বা হলো সব ঠিক আছে, কিন্তু দেখবেন ডানাটা কত ভরাট আছে, মানে এই চওড়াটা কত বেশি আছে। এই লেন্থগুলো দেখুন কতটা নিচ থেকে উপর পর্যন্ত চওড়া চওড়া, যদি এই পর্যন্ত শেষ হয়ে যেত তাহলে কিন্তু সেই পাড়া উড়ার স্টাইলের মধ্যে অন্যরকম হয়ে যেত, মানে টাটার মতো উড়বে, শুধু ওই পালকের মাথাটা চালাবে, সেটা কিন্তু কোয়ালিটির মধ্যে আসে না। পুরো ডানা মেলে উড়বে সুন্দর প্রজাপতির মতো, তাহলে হচ্ছে সেটা আসল কোয়ালিটির পায়রা, ওটা হচ্ছে আসল স্টাইলের পায়রা। লম্বা থাকবে কিন্তু এই পালকগুলো, এগুলো লম্বা লম্বা থাকবে, মানে এই চওড়াটা বেশি থাকবে। আর বগল তো অবশ্যই বড় হলে ভালো হবে, বগল বড় হোক মিডিয়াম হোক সব চলবে, কিন্তু কন্ডিশন একটাই, লম্বা ডানা হবে, বড় ডানা হবে, কিন্তু এই লেন্থগুলো যেন বেশি থাকে। এই লেন্থের মধ্যে একটা জিনিস বলে দিচ্ছি আমি, এই যে লেন্থগুলো আছে না, এগুলো বেশি থাকলে আপনি দেখতে পারবেন যে ওই পায়রা বাড়ির মাথায় জমছে ভালো, একদম সেটে উড়বে ভালো। আর যদি এগুলো লেন্থ কমে যায়, পায়রা দৌড়াদৌড়ি করবে, টাটার মতো উড়বে, স্টাইল কমে যাবে, এবং যখন জেনারেশন করবেন পরবর্তীতে ফল্ট দাঁড়াবে। এবার দেখুন, এগুলো তো বেসিক জিনিস বললাম, এবার দমের ম্যাটার আসি। আপনি কি করে বুঝবেন যে এই পায়রাটা দম করবে কিনা? যেই ফর্মুলাগুলো বলে দেবো
তার মধ্যে আপনার কাজ হবে কি বলুন তো, একটা পায়রা ধরবেন তো তার মধ্যে আপনি খুঁজবেন যে কটা পয়েন্ট পাচ্ছি আমি, কটা ভালো ভালো পয়েন্ট পাচ্ছি। যত বেশি পয়েন্ট পাবেন তত বেশি এগিয়ে থাকবে। এবার নাম্বার 1 ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, এর আগেও ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। একদিক ওদিক কতটা দেখা যেতে পারে, এই পালকের পিছন দিক থেকে হাত কতটা দেখা যেতে পারে। এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে পিছন থেকে আঙুল যত বেশি দেখা যাবে, যত বেশি পাতলা হবে পালকগুলো। এই দেখুন আঙুল দেখা যেতে হবে এরকমভাবে। দেখুন এই যে পিছনে আমি আঙুল দিয়েছি না, দেখুন এই যে আমার আঙুল কিন্তু বোঝা যাচ্ছে যে পিছনে আঙুল দিয়েছি। তো এইটা যত বেশি পরিষ্কার দেখা যাবে, এই পালকগুলো যত পাতলা থাকবে তত বেশি দম, তত বেশি দম। যত পাতলা থাকবে, আপনি এরকম উঁচু করে দেখেন, আঙুল দিয়ে দেখেন, ওইটা আপনার দেখতে হবে যে কত বেশি পাতলা। যেটার যত বেশি পাতলা থাকবে বুঝবেন তার দম সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ক্ষেত্রে এই যে ট্রান্সপারেন্ট না, এটার মধ্যে আপনার ডানা ছোট থাকুক, লম্বা থাকুক, শর্ট থাকুক, সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ট্রান্সপারেন্টটা হচ্ছে মেন জিনিস। আর যদি ডেঞ্জারাস পায়রা করতে চান, যে আপনি যে পায়রাটা করলেন সেই পায়রা জাত করতে চান, তাহলে শুধু ট্রান্সপারেন্টে হবে না, গ্রিপ লাগবে। একটা পালকের সাথে আরেকটা পালক কত টেনে ধরে রাখছে, এরকম আঠার মতো টেনে ধরে রাখবে। প্রত্যেকটা পালক আঠার মতো, একদম মাথার পালকও যখন এরকম টানবেন না, এরকম আটকে ধরে রাখবে, ছাড়বে না। যত বেশি গ্রিপ পাবেন তত বেশি সেটার ব্লাড লাইনের ক্ষমতা বেশি থাকবে। ঠিক আছে, একটা টিপস দিয়ে দিচ্ছি আমি, ব্লাড লাইন চেনার উপায়, ভালো ব্লাড লাইন চেনার উপায়, যে কি করে বুঝবো যে এই পায়রাটার ব্লাড লাইন ভালো। মানে অ্যাকচুয়ালি ব্লাড লাইন ভালো বলে কোনো কথা না, মানে লোকে হচ্ছে শর্টকাটে বুঝতে চায় যে এই পায়রাটার বাচ্চা করলে সেই বাচ্চাও এর মতো হবে, বা এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা বাচ্চার মধ্যে পাইবে। তো তা থাকতে হলে গ্রিপ লাগবে, গ্রিপ থাকলেই আপনি পেয়ে যাবেন যেটা চাচ্ছেন। ব্লাড লাইন পায়রা, যে কোনো ভালো ব্লাড লাইনের পায়রার মধ্যে গ্রিপ থাকবেই। গ্রিপ ছাড়া ভালো পায়রা, ভালো কোয়ালিটির পায়রা অসম্ভব। যার গ্রিপ নেই সে পারফরমেন্সের লেভেলে চলে যাবে, তার থেকে ভালো বাচ্চা আশা করবেন না কিন্তু, তাহলে কিন্তু ধোকা খেয়ে যাবেন। আপনি দেখা গেল একটা 10 ঘন্টা লেভেলে পায়রা নিয়ে আসলেন, ওরা দেখে নিয়ে আসলেন, যদি দেখেন তার গ্রিপ নেই তাহলে সাবধান হয়ে যান। তাহলে আপনি মাথায় ভেবে নেবেন যে সেই পায়রাটা আপনি নিয়ে উড়ানোর চেষ্টা করতে পারেন। বাচ্চাগুলো কিন্তু ডাইরেক্ট দম অর্ধেক নেমে যাবে। 10 ঘন্টার পায়রা বাচ্চা দেখা গেলো 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত নেমে যাবে, হাফ নেমে যাবে। কিন্তু যদি সেটা বিডার পায়রা হয় তাহলে দম আরও বেড়ে যাবে পরবর্তীতে তার বাচ্চার মধ্যে। এটা হচ্ছে সিস্টেম। তো গ্রিপ গেল। আর শীষ পালকের আমি সেরকম কিছু বললাম না। শীষ পালক আপনি যেরকম থাকুক, শীষ পালক ফাঁকা থাক, লম্বা থাক, সবই চলবে। কোয়ালিটি যখন বাছাই করবেন তখন একটু আলাদা। কোয়ালিটি আমি বুঝিয়ে দিচ্ছি। শীষ পালক 3টে যেন এক থাকে, মাথা যেন জয়েন্ট থাকে, দেখেছেন এই পায়রার মাথা দেখেন, ওই 3টে শীষ পালক বা 4টে যেন একসাথে থাকে। এ পুরো ফাঁকা করে দেওয়ার পরেও, মানে পুরো ফাঁকা করে দেবো তো, তারপরেও যেন একসাথে থাকে। ঠিক আছে, এই যে মাথা দেখুন, এই মাথাটা বেরিয়ে আছে তো, এরকম যেন কম বেরিয়ে থাকে। এই যে এই পালকটা যেন বেরিয়ে যাচ্ছে না, এরকম যেন কম বেরিয়ে থাকে। কিন্তু তার আগের দুটো দেখুন, এই যে এই দুটো কিন্তু ভালো একসাথে আছে দুটো। তো পুরো পালক টান করব, যদি একসাথে থাকে তত বেশি ভালো। এইটা যেন বেরিয়ে যাচ্ছে, এরকম থাকলে কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মাথা যেন ওরকম থাকে। এটা গেল একটা জিনিস। আর পায়ের মধ্যে বেসিক জিনিস বলে দিচ্ছি, সরু পা লাগবে, লম্বা পা লাগবে, আর নখ বাঁকানো এবং ধারালো থাকলে ভালো হয়। আর সবসময় দেখবেন লেজের গ্রিপগুলো যেন ভালো থাকে, লেজ এরকম টান করবেন, গ্রিপ যেন খুব ভালো থাকে। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোই হচ্ছে হাই লেভেলের পায়রার মধ্যে দেখা যায়। আরও অনেক ডিটেলস ফর্মুলা আছে, পালকের মধ্যে অনেক জিনিস আছে। একটা পালক দেখেই আপনি বুঝতে পারবেন সেই পায়রাটা কত দূর, সেই পায়রাটার কত লেভেল হাই আছে। একটা পালক দেখলেই বলা যাবে, সেটা আমি ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো পরবর্তীতে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটা এই পর্যন্তই।